বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের অর্থনৈতিক পরিস্থিতি কোন পর্যায়ে ঠেকেছে তা গত কয়েক বছর ধরে আঙুল দিয়ে দেখিয়ে আসছেন অর্থনীতিবিদরা। মোদির শাসনামলে এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলকে দেখছেন অনেকেই। পূর্বাভাস ছিল চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বরে প্রবৃদ্ধি 6%-এর বেশি হবে, কিন্তু তা ভুল প্রমাণ করে প্রবৃদ্ধি দাঁড়ায় 5.4% হারে, যা গত 18 মাসে সর্বনিম্ন। এ বাস্তবতায় 3 দিন ধরে মার্কিন ডলারের বিপরীতে হু হু করে পড়তে থাকে ভারতীয় মুদ্রার রুপির দর। মঙ্গলবার প্রতি ডলারের বিপরীতে রুপি নামে 84.74, যা ডলারের বিপরীতে রুপির মান সর্বনিম্নে। এমন বিপর্যয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে ডলারের সূচক বেড়ে হয় 106.50। আগের দিন সোমবার রুপির দর ছিল 84.70। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ দক্ষিণ এশিয়ার ভারত। মুদ্রার দরপতনে অস্বস্তিতে মোদি সরকার। ডলারের বিপরীতে মুদ্রার দর আরও নামার শঙ্কা থাকলেও প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের তৎপরতায় এ ধাক্কা সামলানো যায়। বিশ্লেষকরা বলছেন, ভারতে অর্থনৈতিক মন্দার শঙ্কা রয়েছে, সেই সঙ্গে বর্তমান বাজারে ডলারের শক্তিশালী অবস্থান তো আছেই। রুপির দীর্ঘমেয়াদী দুর্বলতা মোদির শাসনামলে অর্থনৈতিক সংকট আরও প্রকট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রুপির পতনের পেছনে রয়েছে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচ্ছন্ন হুমকিও। ব্রিক্সভুক্ত দেশগুলোকে ডলার বাদ দিয়ে অন্য মুদ্রায় বাণিজ্য না করতে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। নিষেধ উপেক্ষা করলে জোটভুক্ত দেশগুলোর উপর শতভাগ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। ব্রিক্স জোটে রয়েছে ভারতও। তার এমন হুমকিতে আরও প্রভাব পড়ে রুপির বাজারে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।